কি হইলো এতক্ষণ ধরে রবটের মতো দাঁড়ায় আছো, কথাবার্তা কিছুই কইতাছো না? খেললে স্টার্ট দাও নাইলে যাও গা। কি হইছে কথা কও না কে? দেখ তো কথা কইতাছে না। উপস্থিত ম্যাডাম। ওই দেখ কয় কি ভুলভাল কিছু কইলা মনে হইতাছে। ও আমি এই যে একটু ধ্যানের মধ্যে পড়ছিলাম তো এর লাগি তোমার কথা শুনি নাই। আচ্ছা ঠিক আছে স্টার্ট দাও। আলু পেঁয়াজ রসুন আদা, আলু পেঁয়াজ রসুন আদা। কি রে এ আমি না বাজারে যাইতে লইছিলাম, তাইলে গেমের মধ্যে আইলাম কেমনে? হাই হাই এ না তো আমি তো লবির মধ্যে দাঁড়ায় আছিলাম চুপচাপ, তাইলে মেসে আইলাম কেমনে? ওই স্টার্ট দিছে গাড়াই রে। ওই কোন পুত্র স্টার্ট দিছে? স্টার্ট তো তুমিই দিছো। ও স্টার্ট তো আমি দিছি, কিন্তু আমার বহাটা দিল কাটায়। ওই বহাটা দিছে কাটায় রে আমারে। ও বহাটাও তো আমি দিছি। খেলতে চাইছিলাম একলা, বুলে বালে টিপ লাইগা সাইড জোনে পড়ছে। এখন একটা পরিকল্পিত জায়গার মধ্যে নামতে হইব, যেই জায়গার মধ্যে গেলে সাইডটা কিলকো করতে ল্যান্ডিংটা কাটায় করাইলো। ওই ল্যান্ডিংটা কাটায় করছে রে। ওই কাটায় ল্যান্ডিং করছে রে আমার দেনা কইয়া। এর লাগি আমি র্যান্ডম প্লেয়ার গুলো খেলতে চাই না। যেমনে কইতাছো যেমন তুমি আমারে চিনো না। তুমি যেমনে কইতাছো যেমন তোমার লগে আমি ছোটবেলা এক লগে জামাইবো খেলছিলাম। এক লগে জামাই বউ খেলতাম কে লেগা? তুমি তো আমার জামাই আর আমি তোমার বউ। এই বউ জানি কারে কয়? বউ নামটা আগে আমি শুনছি, কই জানি মনে পড়তেছে না। ও বউ মনে আত্মীয়। আচ্ছা বউ জানি কেমন আত্মীয়? আচ্ছা বউ জানি কেমন আত্মীয়? আত্মীয় না, আমি তোমার বউ মানে জীবন সঙ্গিনী। ও এখন মনে পড়ছে, তুমি তো আমার বউ। আচ্ছা আমি কি বিয়ে একটাই করছি নাকি আরো কয়েকটা করছি? তোমার মতো বউ কি আমার আরো কয়েকটা আছে? আরেকবারই কথা মুখ দিয়ে বের করে দেহ, একদম গয়না কাইটা সুকেসের মধ্যে সাজায় রাখমু। তোমরা যারা ফ্রি ফায়ার গেম খেলো এখন চাইলে ফ্লাইট টপ আপ থেকে খুব সহজেই টপ আপ করতে পারবে। এখানে উইকলি মেম্বারশিপ পাচ্ছ মাত্র 158 টাকায়, আর মান্থলি মেম্বারশিপ মাত্র 790 টাকায়। এছাড়া রেগুলার টপ আপ প্যাকেজ তো রয়েছেই। তাহলে আর দেরি কেন করছো? এখনই ফ্লাইট টপ আপে যাও, ভিজিট করো আর নিয়ে নাও তুমি তোমার পছন্দের প্যাকেজটি। লিংক কমেন্ট বক্সে দেয়া আছে। আরে তুমি রাখো গিয়ার লাগে, আমি সবকিছু ভুইলা গেছি না। আমি যদি আগে আরো কয়েকটা বিয়া কইরা থাকি ওইটাও তো ভুইলা গেছি গা। এর লাগি তোমার কাছে জিগাইলাম আর কি, আমার আরো কয়েকটা তোমার মতো বউ আছে নাকি? কেমনে সবকিছু ভুইলা গেছো? ওই রাস্তা দিয়ে বাজারে যাইতাছি, তারপরে একটা দেওয়ালে খাইছি ধাক্কা খাইয়া পইরা গেছি। তারপর দেখি যে আমি আর কোনো কিছু মনে করতে পারতাছি না। তো এমনিতে একটা মহিলা আইলো, মহিলা আইয়া আমার উড়াইতেছে, কইতাছে উঠো বাবা। তো আমি মনে করছি আমার যেহেতু বাবা কইছে এটা হয়তো আমার আম্মা লাগে। তো আমি কইলাম যে আয়েন আম্মা বাইর যাইগা। তারপর দেখি যে মহিলা কইতাছে বাবা তোমার কোনো জায়গায় ভুল হইতাছে, আমি তোমার আম্মা লাগি না। তো তারপরে বুঝতে পারলাম যে আমার স্মৃতিশক্তি গেছে গা, আমি সবকিছু ভুল গেছি গা। আল্লাহ বাঁচাইছে, কোনো পুরুষ মানুষের লগে তোমার ধাক্কা লাগে নাই। আচ্ছা সবকিছু যেহেতু ভুইলা গেছো, তাহলে তুমি যে গেম খেলতা ওইটা মনে আছে কেমনে? ওই যে তারপরে অনেক কষ্ট করে আমাকে বাসায় এলাম, বাসায় হওয়ার পরে একটু পরে দেখি যে আমার সবকিছু অটোমেটিক আবার মনে পড়ে গেছে গা। আমার মনে হয় কি আমার ওই যে মাথার ভিতরের স্মৃতিশক্তির যে তারটা আছে না, ওইটা মনে হয় লুজ হয়ে গেছে গা। একটু পর বাড়ি লাগে, আবার সবকিছু ভুলা যায় গা, আবার বাড়ি লাগলে সবকিছু মনে পড়ে যায় গা। তাইলে তো তোমার যত দ্রুত সম্ভব পাবনা মেন্টাল হসপিটালে যাইতে হইব। আরে না পাবনা যাইতে হইব না, ডাক্তার দেখাইছি তো। কি কইছে ডাক্তারে? ডাক্তার কইছে বেশি বেশি পুষ্টিকর খাবারগুলা খাওয়ার লাগে। এর লাগে এখন আমি চিনি দিয়া কলা খাইতেছি। তুমি পাগল দিকে কি ডাক্তারেও পাগল যে তোমারে চিনি দিয়া কলা খাইতে কইব? আরে ডাক্তারে চিনি দিয়া কলা খাইতে কয় নাই তো, ডাক্তারে কইছে খালি পুষ্টিকর খাবারগুলো খাওয়ার লাগিয়া। এর লাগে আমি ওই যে কলা খাইতেছি, কলা দেই যে মিষ্টি না, এর লাগে আমি ওই যে প্রথমে লবণ দিয়ে খাইছি, দেই নুনতা লাগে। এর লাগে এখন ওই যে চিনি দিয়া খাইতেছি, এখন মজাই লাগতেছে। ওইসে আর বগর বগর করো না, চুপ করে থাকো। হাই হাই এডি কি আমার পকেটে টিয়া করতে এলো? আমার মতো ফকিন্নির পকেটে এত টিয়া ব্যাপার কি? টিয়া দিল গাড়া আমারে। আমার বাপে বাজারে পাঠাইছিল। হাই হাই গো, আমার বাপে তো আজকে আমার 6 ভাগ করবো মাইরা। আমি গেম খেলতেছি, আমার পাঠাইছে বাজারে। ও ইয়া কি জানি কইতে লইছিলাম। ও ডাক্তারে কইছে যে পুষ্টিকর খাবারগুলা খাওয়ার লাগিয়া। তো আমি কিন্তু এখন নিয়মিত পুষ্টিকর খাবারগুলা খাইতেছি বুঝছো। আর এই যে একটু পরে আবার মিষ্টির রস দিয়া গরু গোস্ত দিয়া খামু। তো এরকম এই যে পুষ্টিকর খাবারগুলা খাইতেছি না, খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাবো গা। আচ্ছা তোমার একটা কথা ঘুমো, তুমি রাখবা? কি কও? তুমি আমার একমাত্র স্ত্রী, একটা কথা কইবা তা আবার রাখতাম না? কি কথা কও? তুমি দয়া করে একটু চুপ করে থাকো তো। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন থেকে আমি চুপ কইয়া না, চুপ কইরা থাকতে পারতাম না। গেম খেলতে আইছি, বুবার মতো বইয়া থেকে গেম খেললে মজা আছে? দুইজনের লোক কথা কমু, গল্প করমু, এটা থেকে এটা মজা লাগবো। আচ্ছা আমি তোমার একটা গল্প শোনাই, ভাল লাগবো, শুনো। না তোমার এই আলতু ফালতু গল্প আমি শুনতে চাই না। আরে আলতু ফালতু গল্প না, সম্পূর্ণ আপডেট একটা গল্প, লেটেস্ট একটা গল্প। 2026 সালে সবাই সামনে আইছে। গল্পটা যদি অনেক পুরাতন, কিন্তু 2026 সালে আইছে। তো শুনো, এক দেশে আসিল একটা রাজা। এই রাজা রানীর গল্প ছাড়া কি তুমি অন্য কোনো গল্প পারো না? গল্প তো অনেকই পারি, কিন্তু রানীরা অনেক সুন্দর ছিল, এর লাগি রানীর গল্পটা কইতে চাইছিলাম। আচ্ছা তাহলে আরেকটা গল্প কই, এটাই শুনো।
এক দেশে আসিল একটা পোলা, আরেকটা আসিল মাইয়া। পুরা দেশটার মধ্যে কি একটা মাইয়া আর একটা পোলাই আছিল? না, আরো মানুষ আসিল তো। কে? তাইলে এক দেশে একটা মাইয়া আর একটা পোলা আছিল, ওইটা করার দরকার কি? সম্মান পাইলাম না। এটা কইলে আর কি গল্পের স্টার্টিংটা একটু সুন্দর হয়। ঠিক আছে, তাইলে আমি মেন গল্পের মধ্যে যাই গা। তো মাইয়া আর পোলাটা একজন আরেকজনরে ভালোবাসতো। তাকে প্রায় 3 থেকে 4 বছরের রিলেশনশিপ। হ্যাঁ, তো হঠাৎ কইরা কি হলো, দুইজনের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। তারপর পোলাটা দূরপ্রবাসে চলে গেল, কারণ দুইজনের মধ্যে খালি ব্রেকআপই হয়েছে না, দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। আর ছেলেটা যদি দেশে থাকতে যায় তাইলে নিজেরা ঠিক রাখতে পারতেছে না, বা কোনো বাজে সংঘর্ষের সাথে জড়ায় যেতে পারে, তো এর লাগি বিদেশে গেছে গা, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে কি হইছে কও? বিদেশে যাওয়ার পরে পোলাটাই প্রতিনিয়তই নিজে মোটিভেট করতে থাকে, জীবনে কিছু করতে হইব, আর সফলতা লাগবই, যে কোনো ভাবে সফলতা লাগবই। কারণ ওই এত বড় একটা আঘাত পাইছে, ওই সফলতা ছাড়া কোনো কিছুই চোখে দেখতেছে না। তো প্রায় 12 বছর পরে পোলাটাই সফল হয়। তো সফল হওয়ার পরে মজাদার কাহিনী হইতেছে, ওর যে গার্লফ্রেন্ড আছিল ওই গার্লফ্রেন্ডের ফোন দেয়। তো এত বছর পরে একটা অচেনা নাম্বার থেকে ফোন আয়ে ওর গার্লফ্রেন্ডের ফোনটা রিসিভ করার পরে সবকিছু আবার কথাবার্তা কইয়া অগর মধ্যে মীমাংসা কইরা নেয়, মানে অগর সম্পর্কটা পুনরায় আবার ঠিক হয়ে যায়। তো ঠিক হওয়ার পরে ওরা কি করে, দুইজনের বিয়ে করে, বিয়ে করার পরে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এতটুকুই গল্প? না, গল্প এতটুক না, গল্প আরো বড়, আরো আছে। তাইলে বাকিটুকু কও। বাকিটুকু কইতে গেলে তো 12 বছর লাগিয়া যাইবো। মানে 12 বছর লাগবো? মানে ওই যে ওরা ব্রেকআপের পরে 12 বছর দূরে আছিল না একজন আরেকজনের থেকে, তো 12 বছরে কি কি হয়েছে ওইটি কইতে গেলে তো 12 বছর সময় লেগে যাইবো। আচ্ছা, তোমারে আরো একটা মজাদার গল্প কই। গল্পটা হইলো আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু। তো ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা কি জানি এরপরে লাইন বুঝলা তো গেলাম গা। এই যে একটু লেগে ম্যাচটা আমরা বুইয়ে আনতে পারলাম না। আমরা তো ম্যাচ বুইয়াই আনলাম। হই, আমরা বুইয়ে আনছি। এই যে লাস্টের প্লেয়ারটা আমগো 4 জন রে গাড়ি দিয়ে মাইরা দিল। এই পাগলের লগে কথা কইতে গেলে আমি নিজেই পাগল হয়ে যাবো। কিছু কইলা না? কিছু কই না, স্টার্ট দাও। দেখছো কামটা করছে? কি করলো? ওই আমার ওই যে 2টা প্লেয়ার পাইলে আমার কই তো। কোন 2টা প্লেয়ার রে? ওই যে সাদা আর লাল কালারের পোশাক পরছে না, ওই 2টা প্লেয়ার রে। সাদা আর লাল কালারের পোশাক কোন প্লেয়ারে পরছে? যে 2টাই আমার ইমোট দিছে, ওই 2টাই সাদা আর লাল কালারের পোশাক পরছে। এইটাই তো ইমোটটা দিছে কোন প্লেয়ারে? কয়বার কইতাম, যে 2টা সাদা আর লাল কালারের পোশাক পরছে ওই 2টাই ইমোট দিছে। আল্লাহ, কার জ্বালাই পড়লাম রে। আমি কইতাছি সাদা আর লাল কালার পোশাক যে পরছে, ওই পোশাকের নাম কি? পোশাকের নাম হইতাছে যে ওই যে এই কোনটা জানি পোশাক আছিল, ব্রেনের শর্ট সার্কিটের মধ্যে আবার বাড়ি খেয়ে গেছে, বুঝলা তো গেলাম গা। এই পোশাকের নামটা জানি কি আছিল, ওই সিজন 2 এর এই যে পোশাকটা আছে না, টি শার্টটা লাল কালার, ওইটা আর ওইটাছে সাদা কালারের ওই হোয়াইট ক্রিমিনাল। এইটা এতক্ষণ কইলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, পাইলে তোমারে জানা মনে। এতক্ষণ তো আমার মনে আইতাছিল না। ওই যে তুমি জানো না, মাথার ওই যে ব্রেনের লুজ কালেকশন হয়ে গেছে গা, 4টা বাড়ি খায় তখন সবকিছু। বিএসএফ গানটা তো করা। এই বিএসএফ নাকি বিএসএস ওই এডিটর, ওই ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাই দে। হ্যাঁ, এইবার আমার টিমমেট আবার নক হয়ে গেল গা। আমার নিজের যেমন সুরক্ষিত রাখতে হইব, তেমন আমার টিমমেট গুলারও সুরক্ষিত রাখতে হইব, কারণ আমাকে যাইতে হইব পর্যন্ত। ওই যে এই রে মাথা দেখা যায় আমার চরম ডিস্টার্ব করতেছে, খালি কথা ভুলে যাইতেছি গা। ওই সাদা আর লাল 2টারে ধরতে হইব। ওই যে মাকের ক্যারেক্টার আবার দিছে ইরা। এই খারাপ কথা কইলাইছি, সি আমার ভিডিও চলতেছে, খারাপ কথা কইলে না মানুষ আমার খারাপ কইব। আর আজকে কি হইছে জানো? কি হইছে? আজকে আমার বন্ধু বান্ধব সবাই মিলা একটা এটা তো আজকের ঘটনা না, এটা তো গত 2 দিন আগের ঘটনা মনে হয়। 2 দিন না, 2 দিন আগে না, 4 দিন আগে মনে হয়। আজ থেকে 4 দিন আগে, 4 দিন আগে না, এটা তো বেশ অনেক দিন হয়ে গেছে গা, প্রায় গত 16-17 তারিখের ঘটনা মনে হয় এটা। গত 16-17 তারিখের দিকে আমার বন্ধু বান্ধব সবাই মিলা একটা ট্যুরে গেছিলাম। না, তো ট্যুরে তো যাই নাই, আমরা ট্যুরের প্ল্যান করছিলাম। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে আমরা ট্যুরের প্ল্যান করছিলাম। তো ট্যুরের প্ল্যান করার পরে এক পর্যায়ে কি জানি কাজে লাগলাম নাকি ট্যুরের প্ল্যান কি ছিল জানি, পরে ট্যুরে কি পরে গেছিলাম নাকি কি প্ল্যান জানি করছিলাম, দূর মাথা আইতাছে না। বুইলা গেছি গা, বুঝছো? আবার মনে পড়লে এবারে মনে। আমি মাইক অফ কইরা দিলাম। আরে মাইক অফ করবা কি লাগিয়া? গল্প গুজব করতাছি, ভালোই তো লাগতাছে। আরে স্মৃতিশক্তি হারায় আমি গেমের মধ্যে করতাছিলাম বকবক। আমার অত্যাচার সহ্য করতে না পাইরা আমার বউ কইরা দিছে গেমের মাইক অফ। ও ভাই আমার মাইরা দিছে গো। ওই যে আপনি যেটি খুঁজতেছিলেন না সিজন 2, আর ওইটাছে ওই যে হোয়াইট ক্রিমিনাল, এই 2টাই আমার মাইরা দিছে।
ইন্দুরের বাচ্চা তাইলে তুই এটা আমার আগে কইবি না? আমি যে ম্যাচের মধ্যে আওয়ার পর থেকে এটিরে খুঁজতাছি, তুই আমার কবি না? ভাই আমি তো মারার পরে দেখতে পাচ্ছি, আমি লঞ্চ প্যাড দিয়ে জায়গায় আইছি, আমার উঠ করে মাইরা দিল। আচ্ছা মারছে কই তোরে? এই জায়গায় না? ভাই এই জায়গায় আছে সিজন 2 ডা লালডা আর ওইটাছে যে হোয়াইট ক্রিমিনাল সাদাটা। উপরে যান, উপরে গেলেই পাইবে। তাইলে আজকে ও করে আমার হাত থেকে বাঁচাই কাটায় কি রে? এই ইন্দুরের বাচ্চা, তুই না কইলি এই জায়গায় আছে হোয়াইট কালার ক্রিমিনালটা আর ওই টি শার্ট পরা সিজন 2 ডা কই? ভাই এটাই তো টি শার্ট পরা সিজন 2। ইন্দুরের বাচ্চা মাঙ্গের নাতি, তুই এই 4 বছর ধরে গেম খেলে এই হোয়াইট নিনজারে তুই সিজন 2 কস? সিজন 2 এর টি শার্ট পরাটা হইতাছে লাল কালার এই যে আগুনের মতো ইয়া বাসে না, ওইটার কথা কইছি তোরে। ও ভাই ওইটারও তো আমি দেখছিলাম, ওই যে লাল কালারের পুজাটা আছে না গেঞ্জিটা, সেটা ওইটার দেখছি তো আমি। কোনে দেখছস? ওই যে সামনে ব্রিজটা আছে না, ওই ব্রিজের দিকে গেছে। আমি তো ওই যে মারতে নিছিলাম, পরেই তো আমার অন্য আরেকটা এনিমি মাইরা দিল ভাই। সত্যি কথা কইতাছস তো? সিজন 2 ডারে তুই দেখছস? হ্যাঁ ভাই সত্যি আমার বাপ তো লাগের কসম, আমি দেখছি। লন এখন আমরা সবাই মিলে ওই ব্রিজের দিকে রাজ দেই। না বেটা, এমনে রাজ দেওয়া যাইতো না। আর এমনে রাজ দিলে ওর কাছে মাইর উল্টা খাইতে হইব, কিছু অন্যরকম কইরা ওর মারতে হইব। পাইছি। নেহা, তুমি কি ইয়া লই আইছো? ওই যে কি জানি কয় ওটারে, পকেট বেন্ডিং লই আইছো? নিয়ে আইছি তো। তাইলে আমারে ছোট একটা লঞ্চ প্যাড কিনা দাও। এই যে নাও। ও ভাই আপনার বুদ্ধি শিরায় রক্তে এখন কি যে লঞ্চ প্যাড দিয়ে ডাইরেক্ট ব্রিজের মধ্যে উঠবেন? আমি এদিক দিয়া লঞ্চ প্যাড দিয়া ব্রিজের দিকে যাইতাছি, আর তুই ওই দিক দিয়া রাজ দে। তা রে মাইরা দিছে রে। হাই ভাই গো, আমনের দি মাইরা দিল। তাইলে আমি আর এখন রাজ করতাম না, আমি এদিকে যাই। হ্যাঁ ভাই তুই আসস কই? তোরে তো আমি কখনই রাজ করতে কইছিলাম। ভাই আমি তো আছি বিমা শক্তির এদিকে অনেক প্লেয়ার গো ভাই, অনেক প্লেয়ারের ভিড়। আমনের কি সিজন 2 ডাই মারছে নাকি? সঠিক জানি না রে, হয়তো সিজন 2 ডাই মারছে আমারে। সিজন 2 না, এটা দি বিটুকের আব্বা, বিটুকের বাপে মারছে আমারে খালি একটা বার ব্রিজটার মধ্যে নামতে দে রে, খালি নাইমা এমন ইয়া, ওইটাই তো কিছুই করে নাই আমারে। এই যে ব্রিজের এটাই তো আমারে মারছিল না, এটাই তো আমারে মারছিল। তোরে তো একদম আমার তো রাগ। কি রে, এটা দিয়ে বদলাই গেল গা? এটা না দুর্বল একটা নিশক্তিমানের প্লেয়ার আসছিল, এটা দিয়ে এখন ওই বান্ডিল হয়ে গেছে গা। যাক, ক্লিয়ার করে দিছি, কারণ সামনে এনিমির ভিড়ভাড়টা প্রচুর। এখন দিমু ওই মোটো। ওই এডিটর, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগা। শান্তি তো এখনো পাইতেছি না, কারণ এখন পর্যন্ত সিজন 2 ডা আর ওইটাছে হোয়াইট ক্রিমিনালটারে মারতে পারি নাই। এই দুইটারে মারতে পারলে তখন যে ওই হোয়াইট ক্রিমিনাল পাওয়া গেছে রে, হোয়াইট ক্রিমিনাল পাইছি। এইবার ওরে তো মামা তোমার এইবার খবর আছে। আর আমার টিমমেটরা, তোরা কিন্তু কেউ মরবি না, বাচ্চা থাকতে হইব। এইবার যাইবা কই মামু? তুমি যে আমার ইমোট দিছিল লবির মধ্যে যে তোমার বাপের কিরে ওর গার্লফ্রেন্ড আয়া পড়ছে। কি টান বয়ফ্রেন্ডের লাগিয়া, বয়ফ্রেন্ড ন কইতে পারে না, গার্লফ্রেন্ড আয়া পড়ছে। ওই এডিটর, একটা ডিজে মিউজিক লাগাইবার। যাক, এইবার লাগতাছে মনটার মধ্যে শান্তি। ওই যদি আরেকটা বার এই জায়গাটার মধ্যে ল্যান্ডিং করতো, তাহলে আরেকটা বার মারতাম। আরেকটা বার মারলে আরেকটু বেশি শান্তি লাগতো। ওর টিমমেটরা আরো কোন দিক দিয়ে জানি আয়া পরে রিভেঞ্জ নেওয়ার লাগিয়া। আশেপাশে ডানে বামে চতুর্দিকে ডাউনলোড হয়ে যাচ্ছে, একটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এইটা কি আবার সাদাটাই নামলো নাকি? এইটা দি ওই যে সিজন 2 এর টি শার্ট পরাটা আবার সাদা ডায়া পড়ছে, হোয়াইট কালার ক্রিমিনালটা। দেহি যাতা 2 শট, এই যে আরো 2 শট। যাক, ন কইছে। এইবার তো অগরে ইমোট দিমু, 7 রঙের ইমোট দিমু। 7 রঙের না, 12 রঙের ইমোট দিমু। যতগুলা ইমোট আছে সবগুলা দিমু। বুঝতে পারলাম আর আবার রিভাইভ হওয়ার পরে এই জায়গায় নামবো, কারণ রিভেঞ্জ তো নিবই। আমি যেহেতু ইমোট দিছি, ইমোটের প্রতিশোধ নিত না, তো আমাকে চোখ কান সবকিছু খোলা রাখতে হইব। আর ওর টিমমেট সবগুলার লই আইতে পারে। এখন হাই রে, আমার টিমমেটে একটা নক করে দিছে, আগে রিভাইভটা দিয়ে ওই যে রাশ দিতেছে, রিভাইভ পরে দিমু নে। এই 2 শট ওরিয়ন ছাড়ছে। এটা মনে হয় ওর টিমমেট মনে হয় আইছে রিভেঞ্জ। কিরে এই মারলো কই থেকে আমারে? কই থেকে? টুনটুনি সারা টুংটুঙে আমার মাইরা দিছে এত উপরের থেকে। তো আবার ম্যাকটেন দিয়া, ম্যাকটেনের এত পাওয়ার, কত উপরে থেকে কত দূরে থেকে আমার মাইরা দিছে। টুনটুনির বাচ্চা, টুনটুনি সারা টুংটুং। প্রতিশোধ তো নিতে আসি। আমার ক্যারেক্টার স্কিলটা ফুল আছে, কিন্তু লাইটটা ফুল নাই। লাইটটা ফুল করে লই, তারপরে ক্যারেক্টারের স্কিলটা যাতা। টুংটুঙে কই? কিরে টুংটুং দুইটাই মরে গেল গা। আর পাকনা যে ওই নিচের থেকে মারছে মরে গেছে গা। এখন এই জায়গা থেকে আমার নামতে হইব বিনা ড্যামেজ খাওয়াই তো সম্ভব না। ড্যামেজ তো খাম হই, একটা লাভ দেই অর্ধেক পর্যন্ত যাইয়া। এই যে অর্ধেক পর্যন্ত যাইয়া এমন একটা সুপার মেডিকেট। ওই সিজন 2 ডারে পাই গেছি রে, সিজন 2 ডারে একদম পজিশন মতো পাই গেছি। এইবার তো আমার কাছ থেকে রক্ষা তোমার কারাই করবো। আমার 2টা ম্যাকটেনের সকল বন্দুকের এমন খরচ করে রইল, তোর মাইরা স্যার মইছে আবার হাত দিয়ে ইশারা করে। মামা এখন ইশারা করলে কোনো লাভ হইতো না। লবির মধ্যে যে ইমোট দিছিল তখন কি কেমনে মারলো?
মেরে দিছে রে, আমি তো কাবার ছাড়া আসিলাম না, ওর কাছে অজ্ঞান আসিল। ওই আমার টিমমেটরা ওই এই সালের উপরে সিজন 2 আছে। ভাই খালি একটা বার ওরে নামতে দেন না, ওর যদি পাই বাড়ে তাইলে মারমু ডাডে। এই সালের উপরে থাকলে আমি এই যে দিক দিয়ে যাইয়া ওর লাগে অপেক্ষা করি, যদি নামে তাইলে আমি তো আপনার প্রতিশোধ তো নিমু ভাই, চিন্তা করেন না। আপনি একদম ইয়াতে থাকেন, রিল্যাক্সে থাকেন। ইন্দুরের বাচ্চা নাচেছে এইদিকে, এই যে এইদিকে সিজন 2, এই যে নেহা একটারে নক করছে, ওর টিমমেট যেটা সিজন 2 এর টিমমেট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছিল না, ওটারে নক করে দিছে। ভাই গো ও ভাই, আমিও তো সিজন 2 টারে নক করে দিছি। যাক, এটা নাইলে তোরা প্রো রুবেলের টিমমেট হিসাবে পরিচয় দিছস। এইবার আমার মনটার ভিতরে প্রচুর শান্তি লাগতাছে, 3বার না 4বার এক একটারে মাইরানো ইমুট দিছি। এখন তোরা মইরা যা, তবু আমার কোনো আক্ষেপ নাই। ও ভাই কি কোন ভাই, ভরতাম গিয়ে লাগিয়া প্লেয়ার করছে যদিও হার্ড, আমিও কিন্তু খেলাটা দিতাছি ডার্ট। প্রত্যেকটারে একটারে আমি 3-4টারে ওয়ান টিপ না হাল্লা গো। নক হয়ে গেছে গা আপনার বউরে রিভাইভ দিয়ে লই আগে। ভাই আমগো জুন পুষারও তো মরে গেছে গা, আমি জুনের ভিতরে যাই আপনারে রিভাইভ দিয়ে দেই। না বেটা, রিভাইভ দেওয়া লাগতো না, খেল তো মতো তোরা খেলতে থাক। এই যে প্লেয়ার আয় পড়ছে। ও ভাই দেখছেন আমার কেমনে মাইরা দিল। আপনি যদি থাকতেন তাহলে আমার জীবনও মারতে পারলো না, আপনি নাই দেখে আপনি আমারে মারতে পারছে। যাক, আর কেউ আমার প্রশংসা না করলেও তুই একমাত্র ব্যক্তি যে কিনা আমার প্রশংসা করস, আমার সব সময় মান্য করস। প্রশংসা না চাই, আপনার প্রশংসা না করলে তো আর আপনার কাছ থেকে ফিরি ফিরি ডায়মন্ড নিতে পারতাম না। কিরে কিছু কইলি? না ভাই তেমন কিছু কই নাই, কইতাছি আপনার লগে কোনো প্লেয়ারের তুলনাই নাই।